সো হাই বন্ধুরা, আজকে ঘটনা শোনানোর জন্য পুরো ছাদে চলে আসলাম। তো ছাদে আসার কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর আজকে যে ভৌতিক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো আমাদের সামনের বাড়ির এক দাদা মারা গেছে, মোটামুটি 5 থেকে 6 মাস হবে। তো সেই তাদের বাড়ির পেছনটাতে পাশের বাড়ির আবার আর এক কাকা রিক্সা রাখে। তো প্রত্যেক দিন ভোরবেলা উঠে তাকে রিক্সাটাকে নিয়ে বেরিয়ে যেতে হয়, ওই মোটামুটি 3:30 নাগাদ। এরকম একদিন হয়েছে যে কাকা 3:30-র সময় উঠে, যে রিক্সা নেবে তার নাম হলো পাঁচু। তো পাঁচু কাকা কি করেছে, 3:30-র সময় উঠে রিক্সাটাকে নিতে আসছে বাড়ি থেকে বেরিয়ে। এইবার তখন দেখছে রিক্সার যে খুব কাছাকাছি সেটা না, রিক্সা থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে তার রিক্সা থেকে কেউ একজন আবছা মতো ঝপ করে লাফ দিল। পুরো পরিষ্কার তার চেহারাটা দেখতে পায়নি, তবে আবছা মতো কালো সেই রিক্সা থেকে ঝাঁপ দিতে দেখেছে। তো পাঁচু কাকা ভাবলো যে ব্যাপারটা কি, তখন সঙ্গে সঙ্গে দৌড়ে গেল। ওই মাথায় অতটা আসেনি যে ওটা একটা কোনো আত্মা বা ভূত প্রেত এরকম হতে পারে, যে ওরকম ঝপ করে কে লাফ দিল। তো কাকা যখনই রিক্সার সামনে আসলো, দেখতে পেল রিক্সা থেকে যে আর কি ঝাঁপ দিয়েছিল সে তাদের বাড়ির বাথরুমের পেছনে চলে গেল। আর দেখছে হঠাৎ করে গাছপালা নড়ে উঠছে, সেখানে আর কি যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলো হঠাৎ করে নড়ে উঠেছে। এই দেখে পাঁচু কাকা কী করেছে, সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে তার গিন্নিকে সমস্তটা জানিয়েছে। তখন গিন্নি বলল যে হ্যাঁ, তুমি কি জানো না, 5-6 মাস হয়ে গেছে সেই দাদা মারা গেছে। তো মাঝে মধ্যেই অনেকেই সেইখানে তাদের বাড়ির পেছন দিকে অনেকেই কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছে ঝোপঝাড়ের ভেতরে। তো এইবার তোমাদেরকে আমি দেখাবো যে কোন জায়গাটা রিক্সাটা রেখেছিল, বা পাঁচু কাকার বাড়ি কোনটা, বা যেই বাড়ির দাদা আর কি মারা গেছিলো 5-6 মাস হয়েছে সেই বাড়িটা কোনটা। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আমি দেখিয়ে দিচ্ছি এই ছাদ থেকেই। এই হলো আমাদের বাড়ি, এই আমি ছাদের উপর উঠে আছি, আর এই হলো আমার ঘর। ঘরের সামনেটা হচ্ছে এই দাদার বাড়িটা, যেই দাদা আর কি 5-6 মাস হলো মারা গেছে, সেই দাদার ঘরটা হলো এটা। আর পাঁচু কাকার বাড়িটা এই যে ছাদালা বাড়িটা, বাড়ির ঠিক পেছন দিকে দেখো, এই যে কালো মতো পলিথিন, এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, এটা হলো পাঁচু কাকার বাড়ি। বোঝা গেল? তো পাঁচু কাকা কী করে, রিক্সাটা রাখে ঠিক এই যে এখানে যে ইটগুলো রয়েছে, বা এই যে বেলগাছটা বলছি, লেবু গাছটা রয়েছে, ঠিক এখানটাই কাকা আর কি রিক্সা রাখতো। এখন রাখতে পারে না, তার কারণ এখন ইট ফিটে ভর্তি হয়ে রয়েছে। এই কারণে এই যে যেই দাদার বাড়ি মারা গেছে সেই দাদার বাড়িটা হচ্ছে এটা, এই ঘরটা। আর যে ওই যে ঝাড় দিচ্ছিল দেখলে, ওটা হচ্ছে এই যে, ওটা হলো সেই দাদার ভাই। তো এরা 3 ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, 1 ভাই এই যে রয়েছে। তো রিক্সাটা পাঁচু কাকা কী করে, এইখানটা রাখতো। তো 5-6 মাস হয়ে গেছে দাদা আর কি মারা গেছে। তো ওরকম দেখেছে রিক্সার মধ্যে কেউ একজন বসে আছে। তো বসে থেকে কাকা যখন দূর থেকে কাছে আসলো, দেখলো ওই ছাওয়ার মূর্তিটা ঠিক এইখান থেকে এসে এই ঝোপের মধ্যে মিশে। এখানে আর গাছপালা তখন ছিল এই জায়গাটা, পরে আর কি এই যে সরকারি ঘর ঠর হচ্ছে, কিন্তু এখানে আরও অনেক গাছপালা ছিল, এই গাছের মধ্যে আর কি অদৃশ্য হয়ে গেছে। আর আরেকটা জিনিস, এই যে আমাদের বাড়ির পেছনে ঠিক এই ডোবাটা রয়েছে, এই যে এই ডোবাটা অনেকে কি করেছে, যখনই অনেকে আছে রাস্তায় গরমকালে হয়তো অনেক রাত্রে, তখন 1টা বাজবে 1:30টা বাজবে, তো এখান থেকে হাঁটা চলা করে মানুষেরা আর কি। তো অনেকেই দেখতে পেয়েছে এই ঠিক এই ডোবাটার এখানে কেউ একজন, এখানে একটা গাডোয়াল আছে, ঠিক এই চালতা গাছটা তো রয়েছে আমাদের, চালতা গাছের এইখানটা না একটা গাডোয়াল আছে, দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। গাডোয়ালটা দেখা যাচ্ছে না, তো যাই হোক এই ডোবাটার সামনে না একটা গাডোয়াল রয়েছে, ওই গাডোয়ালে আর কি বসে থাকতে দেখেছে ওই দাদাকে, অনেকে দেখেছে। গাডোয়ালটা এখান থেকে দেখা যাচ্ছে না, এই জায়গাটা একটুখানি ভাগার টাইপের, নোংরা পোংরা যা হ্যাড্ডা ম্যাড্ডা, পাড়ার মানুষজন সব এখানেই ফেলে। আর এই জায়গাটা তখন এই গাছপালা মোটামুটি ভর্তি ছিল, সরকারি ঘর হবে বলে গাছপালা সব কেটে কুটে দিয়েছে। একদম সত্যি একটা ভৌতিক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কোনো রকম ফেক না। তো অনেকেই দেখেছে, অবশ্য আমি এসব দেখিনি, আর আমি দেখতে চাইও না, এগুলো আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, তারা তাদের মতো ভালো থাকুক ভাই। তো এই হলো ঘটনা। তো আর একটা ঘটনা বলবো, আমার এক দূর সম্পর্কের জেঠি, তো সে কি করে, রান্নার কাজ করে বলতে
অনুষ্ঠান বাড়ি যে বিয়ে বাড়ি হয়, অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি, যারা আর কি রান্না করে তাদের হেল্পার হ্যান্ড হিসাবে সেই জেঠি কাজ করে। তো এরকম একদিন জেঠির বিয়ে বাড়িতে মানে ডাক পড়ে যে তাকে ওই হেল্পার হিসাবে কাজ করতে হবে। তো জেঠি কী করে, সকাল 8টার সময় সংসারের কাজকর্ম করে ঠোরে বেরিয়ে যায় সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে। সারাদিন কাজকর্ম করে ঠোরে জেঠি যখন রাত্রেবেলা ফেরে ওখান থেকে, মানে বিয়েবাড়ি থেকে বেরোতে বেরোতে রাত 1:30 বেজে গেছে। আর আমার পেছনে মাইকের আওয়াজ আসছে, তো একটু হয়তো অসুবিধা হতে পারে, তবে তোমরা মন দিয়ে ঘটনাটা শোনো, ভালো লাগবে। তো জেঠি তখন ওই বিয়েবাড়ি থেকে বেরোতে বেরোতে রাত 1:30 বেজে যায়। তো এবার ওই জেঠির সাথে আবার যে হালুইকর দাদা রান্নাবান্না করে সেও ছিল। সে তখন কি করে, আর একটু আগে যেহেতু তার বাড়ি, সেই তার বাড়িতে ঢুকে যায় এবং তার গলিতে ঢোকার সময় সেই জেঠিকে বলেছিল যে কিরে বাকি রাস্তাটা তুমি যেতে পারবে তো? তখন সেই জেঠি বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি আপনার মতো বাড়ি চলে যান, আমি ঠিক যেতে পারবো। আর আমার তো প্রায় সময় এরকম রাত হয় বাড়ি ফিরতে ফিরতে, কোনো রকম আমি মানে আমার সেরকম একটা খুব অসুবিধা হবে না, আর ভয়ও আমি পাই না। আর জেঠিটা না খুব সাহসী, আগাগোড়াই খুব আর কি সাহসী ছিল। সো যাই হোক, এরকম সেই হালুকার দাদা তো তার গলিতে ঢুকে গেল। অন্যান্য সময় কি হয়, 2-3টে মহিলা ওই জেঠির সাথে থাকে, কিন্তু তারা আর সেদিনকে ছিল না, তারা একটু আগে বেরিয়ে গেছিলো। জেঠি আর কি পরে ওই হালুইকর দাদার সাথে বাড়ি ফিরছিল। দাদা তো ঢুকে গেল, মানে হালুইকর দাদা তো তার বাড়িতে ঢুকে গেল গলি দিয়ে। এবার জেঠি কী করছে, তখন ওই রাস্তা দিয়ে একা একা আসছে। এবার কেউ নেই, একা তো আসতেই হবে। আর বিয়েবাড়ি থেকে বাড়ির রাস্তা মোটামুটি আধ ঘন্টার মতো। এইবার রাত 1:30 বেজে গেছে, সেই সময় তো রাস্তাতে টোটো বা অটো কিছুই নেই, পায়ে হেঁটেই অবশ্য তাদেরকে আসতে হবে। তো কি হলো এরকম, তো সেই সময়টা ছিল গরমকাল। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছে, মানে একদিকে পুকুর আর একদিকে হচ্ছে বাড়ির চারিপাশটা হচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা। তো দেখছে পাঁচিলে কেউ পা দুলিয়ে বসে রয়েছে, মানে পাটা দোলাচ্ছে, পাঁচিলে বসে বসে আর কি পাটা দোলাচ্ছে। জেঠি এবার দূর থেকে দেখতে পাচ্ছে কেউ একজন পাঁচিলে বসে পা দোলাচ্ছে। আর জেঠির হাতে কিন্তু এবার অনুষ্ঠান বাড়ি হলে কিন্তু দেখবে খাবার দাবার, মাছ মাংস, এগুলো কিন্তু যারা রান্নাবান্নার কাজ করে তারা কিন্তু নিয়ে আসে। তো জেঠিও সেদিনকে আর কি ব্যাগে করে মাছ মাংস এই খাবার দাবারগুলো নিয়ে আসছিল। তো জেঠি তখন দেখছে যে পাঁচিলের ওপরে বসে কেউ একজন পা দোলাচ্ছে। তো জেঠি ভাবলো এত রাত্রে পা দোলাচ্ছে, মানে পাঁচিলের মধ্যে কে বসে আছে। জেঠি যত এগোতে লাগলো, এবার ঝাপ করে আর কি অবয়ব, সেও আর কি ঝাঁপ দিয়েছে। জেঠি যত কাছে এগোচ্ছে, অবয়বটা কি করলো, সেই পাঁচিল দিয়ে ঝাঁপ দিয়ে জেঠির সামনে আর কি আসতে লাগলো। কিন্তু জেঠি দেখতে পেলো সেই অবয়বটা কিন্তু যে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে তা না, আবছা আবছা টাইপের, মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে আবছা আবছা টাইপের। আর চুলগুলো একটু লম্বা লম্বাই ছিল, আর হাফ প্যান্ট পরা, মানে লম্বা চুল, এদিকে আবার হাফ প্যান্ট পরা, মানে জেঠি আবছা আবছা বুঝতে পারছে। তার চোখ দুটো না সেই ওই কালচে টাইপের। এবার যখন রাস্তা দিয়ে আসে সেই সময় তো পোস্টারে আলো ঠালো সবই জ্বলে, সেই আলোতে আর কি জেঠি দেখতে পাচ্ছে কোনো একটা ওরকম অবয়ব পাঁচিল দিয়ে ঝাঁপ করে লাফ দিয়ে জেঠির সামনে আসছে। আর পুরোপুরি বোঝা যাচ্ছে তা না, একটু আবছা আবছা ফ্যাকাশে টাইপের। এবার যে আর কি ওই অবয়বটা যে আসছে, জেঠির ব্যাগের দিকেই কিন্তু তার নজর। আর হাসছে যখন, সে দাঁত ফাত কিন্তু কিছু দেখা যাচ্ছে না, ভেতরটাও যেন সেই কালো, চোখগুলোও সেই কালো কালো, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর পুরো শরীরটা একটুখানি আবছা সাদা সাদা টাইপের, এদিকে আবার চুলগুলো এতটা, আর হাফ প্যান্ট টাইপের, এরম টাইপের চেহারাটা জেঠি আর কি দেখতে পেলো। তো জেঠি তো দেখে বুঝে গেছে যে না, এটা তো কোনো মানুষ টানুষ কিচ্ছু না, এ অন্য কিছু। জেঠি এবার যে ব্যাক করে যে তাড়াতাড়ি হাঁটবে, অন্য রাস্তা দিয়ে যে বাড়ি যাবে, সে মানে যত তাড়াতাড়ি হাঁটতে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে পায়ে কিছু জড়িয়ে যাচ্ছে, জেঠি আর এগোতে পারছে না। ওই অবয়বটা সামনে দিয়ে আসছে, আর জেঠি তখন পেছন দিয়ে তার বাড়িতে যাবে, মানে অন্য গলির রাস্তা ধরেছে। কিন্তু জেঠি কিছুতেই এগিয়ে যেতে পারছে না, মনে হচ্ছে যেন পায়ের মধ্যে কেউ কিছু একটা আর কি জড়িয়ে রেখেছে। তখন দেখছে সামনাসামনি পুরো অবয়বটা এসে গেছে। যে কিরে ব্যাগে করে কী নিয়ে যাচ্ছিস, সেরমও বলেছে, কিরে ব্যাগে করে, তার পুরো মানে জেঠির পেছনে বলছে কিরে ব্যাগে করে কী নিয়ে যাচ্ছিস। তো জেঠি তো কোনো কথা বলতে পারছে না, সোজা সরসর করে হাঁটছে। এবার যে খুব জোরে জোরে হাঁটবে, ওই যে বললাম হাঁটতে পারছে না, তখন বলছে কিরে ব্যাগে করে। জেঠি কী করবো, ওই খাবার দাবার আর বাড়ি নিয়ে যায়, সঙ্গে সঙ্গে খাবার দাবারগুলো রাস্তার মধ্যে ফেলে এইবার কি করলো, আস্তে মানে তাড়াতাড়ি করে যেতে পারলো। কারণ ওই যে হাতে যে খাবার দাবার ছিল, মাংসর ব্যাগটা, মানে মাছ মাংসের যে খাবার দাবারের ব্যাগটা,
সেটা তো ফেলে দিল, খুব জোরে আর কি পারলে দৌড়োয়, সেরকমভাবে আস্তে 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 মানে আস্তে বলবো না, খুব জোরে জোরে বাড়িতে দৌড়লো। আর বাড়িতে এসে তো জেঠির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তার মোটামুটি 1 সপ্তাহ বাদে জেঠি আমাকে এই ঘটনাটা শোনাচ্ছে। মানে আমি মানে কথায় কথায় বলেছিলাম জেঠিকে, জেঠি তুমি তো এরকম রান্নার কাজবাজ করতে যাও, কোনো সময় যদি কিছু মানে ভৌতিক ঘটনা তোমার সাথে ঘটে থাকে আমাকে বলতে পারো, বা কারোর সাথে যদি এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। তো জেঠি তখন এই ঘটনাটা আমার সাথে শেয়ার করে। আর এই ঘটনাটা এই যে তোমাদেরকে আমি বললাম। তো আজকের এই দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি এরকম সত্যি ভৌতিক ঘটনা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখবে, কমেন্ট না, এই ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজের মাধ্যমে তোমাদের ঘটনা পাঠাতে পারো, আমি সবার সাথে সেটা শেয়ার করব। সো টাটা।